আমি স্যালুট দেই, ধন্যবাদ দেই বর্তমানে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের অকুত ভয় সেনানায়ক আমাদের প্রিয় ভাই সার্জিস আলমকে। গতকালকে তিনি বিবাহ করেছেন, কোরআনের একজন হাফেজা মেয়েকে বিয়ে করেছেন। তার সঙ্গে কোনো ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করেননি, সেই ছবি কাউকে দেখান নাই, তার স্ত্রীকে দেখান নাই, এমনকি তার স্ত্রীর নাম কি এই নামটা পর্যন্ত বলেনি। আল্লাহু আকবার বলেন। সার্জিস গতকালকে বিয়ে করেছে একজন কোরআনের হাফেজাকে। সুবহানাল্লাহ কয় না? হাফেজা তার মানে মাদ্রাসার ছাত্রী, মহিলা মাদ্রাসা। ওকে বলা হলো তুমি তো ভার্সিটির ছেলে, ভার্সিটির মেয়ে বিয়ে করতে পারতা, অনেক বড় বড় চাকরিজীবী মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। ও বলছে আমি দুনিয়ার পাগল না, আমি মাদ্রাসার ছাত্র সার্জিস, আমার স্ত্রী হয় মাদ্রাসার ছাত্রী। আল্লাহু আকবার। আমি স্যালুট দেই, ধন্যবাদ দেই বর্তমানে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের অকুত ভয় সেনানায়ক আমাদের প্রিয় ভাই সার্জিস আলমকে। গতকালকে তিনি বিবাহ করেছেন, কোরআনের একজন হাফেজা মেয়েকে বিয়ে করেছেন। তার সঙ্গে কোনো ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করেননি, সেই ছবি কাউকে দেখান নাই, তার স্ত্রীকে দেখান নাই, এমনকি তার স্ত্রীর নাম কি এই নামটা পর্যন্ত বলেনি। আল্লাহু আকবার বলেন। তার মানে বিবাহ কিভাবে করতে হয়, শরীয়তের সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করে শরিয়া মেনে তিনি বিবাহ করেছেন, মহব্বত করে কোরআনের একজন হাফেজাকে। সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের চুলকানি, বলতেছে সার্জিস বিয়ে করলো, বইয়ের ছবি নেই, তার নামটাও বললো না, সে হয়ে গেছে জামাত শিবির, সে হয়ে গেছে তালেবান। সে কি হয়েছে মানে সার্জিস আলমকে বলতেছে শিবির না করলে কি এমন করে, এ তালেবান। এই জন্য বউকে কাউকে দেখাইলো না, তার নামটাও বললো না। তার মানে সার্জিস আলম বিয়ে করে তার বউকে তারা দেখতে না পেরে আফসোস করতেছে। এরকম চুলকনি গ্রুপ আছে না নাই? গভীর মনোযোগ। স্ত্রীকে পর্দা করলেই যদি তারা জামাত শিবির হয় আর তালেবান হয়, এমন জামাত শিবির তালেবান বাংলাদেশের 18 কোটি জনগণ হতে চায়। কে ভাই, বউকে পর্দায় রাখলে কি জামাত শিবির হবে, তালেবান হবে? আমি মনে করি সার্জিস আলমকে স্যালুট দেই, তার এই বিয়ের মাধ্যমে কোটি কোটি তরুণেরা শিক্ষা গ্রহণ করবে। সার্জিস আলম এত বড় একটা হিরো, বাংলাদেশের সবচাইতে ফেমাস পারসন, বিয়ে করলো, বইয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিল না, নামটাও বলল না। প্রত্যেকটা যুবক শিক্ষা গ্রহণ করবে, এর মতো আমাদেরও করা দরকার। আমরা তো দেখেছি গত বছর বিয়ে করলে ইমান সাদিক বিয়ে করে বউকে নিয়ে মডেল করে নাচে গাইয়ে ব্লগ বানাইয়া ভিডিও ছেড়ে দেয়, বউকে দেখাইয়া ডলার ইনকাম করার জন্য। কথা কন না কে? সার্জিস আলম চাইলে এগুলো করতে পারত, তিনি করেনি, তিনি ইসলামের শিক্ষা নিয়েছে। সার্জিসকে স্যালুট দেই, বিশেষ করে তাদেরকে দেখলেই মন থেকে দোয়া আসে। 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনেছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ যত সমন্বয়ক আছে, এদেরকে আমরা বীর সেনা হিসেবে দোয়া করি, আল্লাহ তাদের নিরাপদ জীবন দান করুক, বলেন আমিন। কিন্তু মনে কষ্ট, আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। যাদেরকে যারা স্বাধীনতা এনে দিল, আমরা তাদের পিঠে আঘাত করতে কুণ্ঠবোধ করতেছি না। গত 3 দিন আগে দেখেছেন না, হাসনাত আব্দুল্লাহকে হামলা করেছে। ভালো করে জেনে রাখবেন, ভালো মানুষের যদি আমরা দাম না দেই, ভালো মানুষ আর বাংলাদেশে জন্মাবে না। সার্জিস গতকালকে বিয়ে করেছে একজন কোরআনের হাফেজাকে। সুবহানাল্লাহ কয় না? হাফেজা তার মানে মাদ্রাসার ছাত্রী, মহিলা মাদ্রাসা। ওকে বলা হলো তুমি তো ভার্সিটির ছেলে, ভার্সিটির মেয়ে বিয়ে করতে পারতা, অনেক বড় বড় চাকরিজীবী মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। ও বলছে আমি দুনিয়ার পাগল না, আমি মাদ্রাসার ছাত্র সার্জিস, আমার স্ত্রী হয় মাদ্রাসার ছাত্রী। আল্লাহু আকবার। কোরআনের হাফেজাকে বিয়ে করছে। আল্লাহু আকবার। কারণ হাফেজা ছাড়া, কোরআনের ওয়ালা ছাড়া আর কেউ শান্তিতে নাই। ভার্সিটি পড়ুয়া মাইয়া যারা, এরা শুধু মেয়ে হিসাবে আছে, ভিতরে কিছুই নাই। কথা কয় না? অনেক মেয়ের বয়স 30 বছর 25 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, আব্বা বিয়া দেয় না। কি মুরব্বি বিয়া দেয় না কেন? কয় চাকরি হোক। তুমি চিন্তা করছো তোমার মাইয়া কোন হালতে আছে, কেমনে আছে? কয় মাইয়া হোস্টেলে থাকে না, ভেজাল আছে। কথা কয় না কেন? এখন 12 বছর বয়সে যৌবন চলে আসে। আপনি জানেন মানুষের হায়াত কম। আগে 30 বছরের যুবক কিছু বুঝতো না, এখন 8 বছরের শিশু বিড়ি টানে। কথা কয় না?
প্রিয় ভাইরা আমার, সারজির একটা মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছে। এখান থেকে শিক্ষা আছে, মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা আল্লাহকে বেশি ভয় করে। ঠিক না? ঠিক। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয়ই তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলে আল্লাহু আকবার। সারজিস সহ তার স্ত্রীর জন্য দোয়া করি, এবং যত সন্তান আল্লাহ দুনিয়াতে দিবেন নেককার সন্তান যেন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম হারিসা নামক সাপকে মেরে আবু জেহেল পাত্রের মধ্যে ঢুকাইলেন। আমার নবীর বাড়ির কাছে গিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা, বলো তো এই পাত্রের মধ্যে আমি কি নিয়ে এসেছি ভাতিজা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমি কেমনে বলবো, আমি তো গায়েবের মালিক না। গায়েবের মালিক বলেন কে? আরো জোরে বলেন। যদি কোনো পিশাব বলে আমি গায়েবের মালিক, ও পিশাব না, ও হলো ভণ্ড। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের মালিক না। একটু বলেন গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? খবরদার ওই সমস্ত দরবারে যাবেন না যেখানে গেলে শিরক নেকের বদলে গুনাহ হয়। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা বলো পাত্রের ভিতর কি আছে বলো। পাত্রের এরকম মুখ প্যাকেট করা। নবীজি বলে, চাচা আমি কেমনে বলবো, আমি তো গায়েবের মালিক না। কয়, বলতে যদি পারো এই পাত্রের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলে, চাচা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আমি বলবো, আল্লাহ যদি চায়। আল্লাহু আকবার। নবীর সাথে সরাসরি নেটওয়ার্ক টাকা নেয়া নেয়া শিকমা শক্করম জিকরামান কাতিবিরাম খবর দে। আল্লাহর গোলাম নবীজি বলে, আল্লাহ আমি কি বলতে পারবো, তুমি যদি না বলো। আল্লাহ বলে, নবী আবু জেহেলকে বলেন, সে যদি মুসলমান হয় তাহলে আপনি বলবেন ওই পাত্রের ভিতর কি আছে। সাথে সাথে জিবরিল নবীজির কাছে চলে আসলো। ও পয়গম্বর, টেনশন করবেন না, আপনার উপর আছে আপনার আল্লাহ, কেউ দিতে পারবে না আপনার সাথে পাল্লা। যারা পাল্লা দিবে আমার আল্লাহ নিজেই কাটবে তার কল্লা। সরে বললেন সুবহানাল্লাহ। আয় মুসলমান ইমানদারের দল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা তাহলে আপনাকে মুসলমান হতে হবে। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা বলতে যদি পারো পাত্রের ভিতর কি আছে, বাপ দাদার সাত ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে যাব। ও ভাতিজা বলো, তুমি যদি বলতে না পারো তোমাকে কিন্তু বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসতে হবে। ঠিক আছে চাচা রাজি। হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল। আল্লাহর নবী আমার ডাক দিয়া বলে, চাচা আমি কিন্তু বলবো না ওই পাত্রের ভিতর কি আছে। তোমার পাত্রের ভিতর যে আছে সে আমাকে নবী হিসাবে মেনে নিয়ে উচ্চ স্বরে কালিমায়ে শাহাদত পড়বে। আল্লাহু আকবার জোরে বলো। সবাই অবাক হয়ে গেল। আবু জেহেল বলি, এত বড় নবী হয়ে গেছো, সাই কথা বলবে? ওরে পুরো তো সাই বানিয়ে দিছি। আচ্ছা বলেন, পাওয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, যারা আমাকে রব মেনে নেয় আমি আল্লাহ নিজেই তাকে আলোর পথ দেখিয়ে দিই। আমার নবীজির রবকে, আমাদের রবকে। আরো জোরে বলেন কে? যতদিন বাঁচবো গোলামি করব কার? কারা কারা রবের গোলামি করবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর।
বলেন না আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা, ও ভাতিজা বলতে কে পারবা কি আছে? বলে আমি বলবো না, সে বলবে। আমি কে? একবার সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে হারিসা, আবু জেহেলের পাত্রের ভিতরে কতক্ষণ থাকবা? সাথে সাথে হারেসা নামক সাপ আবু জেহেলের পাত্রের ভিতর থেকে ফেটে জমিনের মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হারেসা নামক সাপ আগের মতো আবার সাপে রূপান্তরিত হয়ে গেল। কালিমা পড়ে নিল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদারের দল, ভালো করে শুনি নেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা হইছে নি আমার কথা পূর্ণ? কয় হা। কালিমা পড়েন। কয় ভাতিজা, আমি জানি তুমি নবীও সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, কিন্তু ভাতিজা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না, বাপ দাদার ধর্মে চুন কালিমা খাইতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও চাচা তোমার কপাল মন্দ, আসলে তোমার কপাল মন্দ। হারেসা নামক সাপ আবু জেহেলের দিকে দৌড় মারছে। কাজকে তোকে মাইরাই ফেলবো। এতবার বলছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জাদুর সাপ না, আমি হারেসা মুসা নবীর উম্মত। এরপর আমাকে মাইরা ছাই বানিয়ে ফেলছিস। আবু জেহেল ডাক দিয়া কয়, বাঁচাও, কেউ নাই, কেউ বাঁচায় না।